اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরকে বলা হয়েছে জমিন এবং আসমান। আসমান এবং জমিনের যে বরকতের ভাণ্ডার আছে, সেই বরকতের ভাণ্ডার সমূহের এটি হচ্ছে চাবি। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইখলাসের নিয়তে এই মূল্যবান জিকিরটি করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের যে বরকতের ভাণ্ডার আছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রকাশ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ধন সম্পদ এবং বরকতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তিনি ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এর মতলব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি জনপদের লোকেরা, সমাজের মানুষেরা, পৃথিবীর মানুষেরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত, তেনার ওপর ঈমান নিয়ে আসতো এবং তাকওয়া ইখতিয়ার করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওপর জমিন এবং আসমানের যে বরকত আছে, যে বরকতের ভাণ্ডার সমূহ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, তার জন্য তিনি খুলে দিতেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বরকতের ভাণ্ডার, নিয়ামতের ভাণ্ডার, ধন সম্পদের ভাণ্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওজুদ রেখেছেন জমিনে এবং আসমানে। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি আমি আপনি যদি ইখলাসের সঙ্গে করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর ধন সম্পদের দরজা, বরকতের দরজাকে তিনি খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি এতটাই মূল্যবান, বলা হচ্ছে হাদিস শরীফের মধ্যে এসছে, যখনই কোনো বান্দা ও বান্দি, কোনো মুসলমান বান্দা ও বান্দি এই মূল্যবান জিকিরটি মাত্র একবার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দিষ্ট ফেরেশতা তার এই জিকিরকে, তার এই আমলকে সে তার নিজের ডানায় রাখবে। ফেরেশতাদের যে ডানা হয়, এক একটা ফেরেশতার ডানা একাধিক আছে, দুটো নয়, একাধিক। সৈয়দুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম, ইনার 600 ডানা আছে, 600 পার আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলেছেন। তো প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে যে যখনই কোনো বান্দা ও বান্দি, মুসলমান বান্দা ও বান্দি এই মূল্যবান জিকিরটি একবার পাঠ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নির্দিষ্ট ফেরেশতা এই জিকিরটাকে, এই আমলটাকে নিজের ডানায় রেখে দেয়। এরপর এই আমলটা নিয়ে সে দ্রুত গতিতে আসমানের দিকে উঠতে থাকে। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে, এই ফেরেশতা ফেরেশতাদের যে জমাতের পাশ দিয়ে অতিক্রম করে, যেমন দুনিয়ার আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে বলেছেন যে এই দুনিয়ার আসমান মর মর করে আওয়াজ করে। কেন কেন আওয়াজ করে? তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জন্য আওয়াজ করে যে এই দুনিয়ার আসমানে 4 আঙুল জায়গা খালি নেই। এত ফেরেশতা আছে, এত ফেরেশতা আছে, আর সমস্ত ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তারা অনবরত পড়ে যাচ্ছে।
আর এত ফেরেশতা আছে যে দুনিয়ার আসমানে 4 আঙ্গুল জায়গা খালি নেই। বলুন সুবহানাল্লাহ, 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নেই, এত ফেরেশতা। তো প্রিয় দর্শক, এই ফেরেশতা যখন আপনার এই জিকির আমলটা নিয়ে আসমানে উঠতে থাকে এবং যে ফেরেশতার জামাত আছে, যে সমস্ত ফেরেশতারা আছে আসমানে, সেই সমস্ত ফেরেশতাদের পাশ দিয়ে যখন যায়, তখন সমস্ত ফেরেশতারা বুঝতে পারেন যে এই ফেরেশতা জমিনের এক বান্দার মূল্যবান জিকির নিয়ে যাচ্ছে। ফলে সেই সমস্ত ফেরেশতারা এই জিকির করনেওয়ালার জন্য ইস্তেগফার করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তারা বলতে থাকে, হে আল্লাহ, এই জিকিরকে যারা পাঠ করেছে তার জিন্দগির গুনাহসমূহকে তুমি ক্ষমা করে দাও। বলুন সুবহানাল্লাহ। আর ফেরেশতাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই ফেরেশতা এই জিকিরকে নিয়ে যখন আসমানে উঠতেই থাকে, আর যত ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হয়, যত ফেরেশতাদের পাশ দিয়ে যায়, সমস্ত ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা এই জিকির করনেওয়ালার জন্য ইস্তেগফার করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ফেরেশতা উঠতে সপ্তম আকাশ ছাড়িয়ে একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে পৌঁছে যান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে পেশ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটি দেখে, এই জিকির দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খুশি হয়ে যান, রাজি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। সেই জিকির, সেই মূল্যবান জিকির আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এতটাই মূল্যবান জিকির, এই জিকিরটি এতটাই মূল্যবান, আপনি যদি এই মূল্যবান জিকিরটি করতে থাকেন, একবার যদি পাঠ করেন, তাহলে সওয়াব হিসেবে, নেকি হিসেবে উহুদ পাহাড় যত বড়, তত বড় আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে, উহুদ পাহাড় যত বড় এবং যত ওজন, আপনার এই জিকিরটাও তত বড় হবে এবং তার চাইতেও বেশি ওজনদার হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই মূল্যবান জিকিরটি 100বার তুমি পাঠ করতে পারো, 100বার, তাহলে 100 উহুদ পাহাড়, 100 উহুদ পাহাড় যত বড় হবে, তোমার আমলটা তত বড় হবে এবং তার চাইতেও বেশি ওজনদার হবে। বলুন সুবহানাল্লাহ। আপনার আমল, এই জিকির ওজনদার কেন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতে প্রত্যেকটা আদম সন্তানের আমলকে ওজন করবেন। তিনি দাড়ি পাল্লা খাড়া করবেন। এক পাল্লায় গুনাহ রাখা হবে আর এক পাল্লায় আমল রাখা হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাত পাবে, আর যার গুনাহের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে। এই জন্য আমল ওজনদার হওয়াও অত্যন্ত জরুরি। আমাদের আমলকে অনেক অনেক বেশি ওজনদার বানাতে হবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, তিনি আমাদেরকে এমন একটি জিকির শিখালেন যে জিকিরটি উহুদ পাহাড়ের চাইতেও বেশি ওজনদার। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকিরটি এতটাই ফলপ্রসূ, এতটাই কার্যকর, কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সবচাইতে প্রিয় বান্দা হবেন। আপনি হবেন উত্তম বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অর্থাৎ কাল কিয়ামতের দিনে আপনি প্রিয় এবং উত্তম বান্দা হয়ে আপনি উঠবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কাল কিয়ামতের কঠিন দিনে উত্তম হওয়া, আল্লাহ পাকের প্রিয় হয়ে যাওয়া, এটা হচ্ছে নাজাতের লক্ষণ, জান্নাত পাওয়ার একটি বহুত বড় লক্ষণ, নিদর্শন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান জিকিরটি যেমন সওয়াব হিসেবে, নেকি হিসেবে অসংখ্য নেকি সওয়াব আপনি লাভ করতে পারবেন এবং উহুদ পাহাড়ের থেকেও বেশি ওজনদার হবে, তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগি সমস্ত গুনাহকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমল নামায় এ যাবৎ পর্যন্ত
যত ধরনের গুনাহ আছে, যত ধরনের পাপ আছে, সমস্ত গুনাহকে, পাপকে আল্লাহ পাক আপনার আমলনামা হতে মিটিয়ে দেবেন। ফলে আপনার আমলনামাতে শুধু রয়ে যাবে নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মূল্যবান জিকিরের ওসিলাতে এই দুনিয়ার হার সমস্যার সমাধান আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের জটিলতাকে দূর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বস্তি দান করবেন। আল্লাহ পাক আপনার ওপর বৃষ্টির মতো করে বরকত নাজিল করবেন। অভাব অনটন সব আল্লাহ পাক দূর করে দেবেন। এক নতুন জিন্দগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান জিকিরটি কমসে কম 100 বার করে পাঠ করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া তাবারাকাল্লাহ। তো প্রিয় দর্শক, এই হচ্ছে সেই মূল্যবান দোয়া। আমার সাথে আপনারা একবার পাঠ করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া তাবারাকাল্লাহ ওয়া তাবারাকাল্লাহ। প্রিয় দর্শক, একবার আপনি পাঠ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নির্দিষ্ট ফেরেশতা, হাদিস অনুসারে বলা হচ্ছে, নির্দিষ্ট ফেরেশতা আপনার এই মূল্যবান জিকিরটি সে তার ডানায় করে নিয়ে উঠতে আরম্ভ করেছে এবং প্রত্যেক ফেরেশতার পাশ দিয়ে অতিক্রম করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ফেরেশতারা আপনার জন্য ইস্তেগফারের দোয়া করতে থাকছে এবং সেই ফেরেশতা একেবারে আরশে পৌঁছাবে, আল্লাহ পাকের সামনে এই জিকির পেশ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে রাজি হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি পেয়ে যাওয়া মানে গোটা দুনিয়ার নিয়ামত আপনি লাভ করতে পারলেন। আর আল্লাহকে নারাজ করা এর মতলব হচ্ছে আপনি একেবারে নিঃস্ব হয়ে গেলেন, আপনি ধ্বংস হয়ে গেলেন, আপনি সব ধরনের বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত বিপদ আপদ এবং ধ্বংস হওয়া থেকে যেন আমাদেরকে রক্ষা করেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান জিকির, খুবই গুরুত্বপূর্ণ জিকির। এই জিকিরটি মনে করে, খেয়াল করে, ইখলাসের সহিত আপনি পাঠ করুন। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ, যে হালতে আছেন, যে হালত আপনার অত্যন্ত খারাপ হালতের মধ্যে আছেন, অসময় অর্থাৎ আপনি একটি দুঃসময়ের মধ্যে আপনার জীবন যাপন হচ্ছে, ইনশাল্লাহ আল্লাহ পাক সব ঠিক করে দেবেন, আপনার হালতকে বদলে দেবেন। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা ভরসা রেখে ইখলাসের সহিত জিকিরটি করতে থাকুন। ইনশাল্লাহ অবশ্যই আপনি এর ফলাফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ।